हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल लेट्स क्रैक त्रिपुरा एग्जाम। आज के तुम्हारा एग्जाम दिएছো टेंटेटिव आंसर की আমরা लेट्स क्रैक त्रिपुरा एग्जाम टीम তোমাদের সামনে নিয়ে এসেছি এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সামের পেপার 2 জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে। তোমরা চেক করে নেবে নিজেদের যে কোশ্চেন পেপারের সাথে, এবং অবশ্যই ক্লাসের শেষে জানাবে যে 100-এ তোমরা কত করতে পেরেছো। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আমার ভিডিওতে কি করব, কোশ্চেন নম্বর 51 to 100 এর মধ্যে যেগুলি আছে সেগুলি করে দেখাবো, সেগুলির আনসার দিয়ে দেব। অন্য একজন স্যার তোমাদের যে আছে উনি কি করবেন, উনি 1 to 50 করবেন। আমরা দুজন ভাগ করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি টেন্টেটিভ আনসার কিটা তোমাদের সামনে নিয়ে আসতে পারি তার জন্য, ঠিক আছে। তো দুটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নেবে টেন্টেটিভ আনসার কি পেপার 2 জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স উপরে যে এক্সাম তোমরা আজকে দিয়েছো। আমি এই ভিডিওতে কি করব, 51 থেকে 100 পর্যন্ত কোশ্চেনের আনসারগুলি একে একে বলে যাব, তোমরা চেক করে নেবে। টেন্টেটিভ আনসার কি আগেই বলছি, দু একটা এদিক সেদিক হতে পারে, ঠিক আছে। টেন্টেটিভ আনসার কি নিজেরা প্রথমে চেক করে নাও। কোশ্চেন নম্বর 51-এ বলছে রিং ওয়ার্ম ইজ ডিউ টু, অপশান 4টি দেওয়া আছে। রাইট আনসারটা হবে অপশান সি ফাঙ্গাস, অপশান সি ফাঙ্গাস হবে রাইট আনসার। 52-তে বলছে ডলড্রামস ইজ অ্যান এরিয়া অফ, 52 আনসারটা হবে অপশান ডি লো প্রেশার, এরিয়া অফ লো প্রেশার। 53-তে বলছে হুইচ ইজ দ্য ক্লোজেস্ট প্ল্যানেট টু আর্থ, ক্লোজেস্ট প্ল্যানেট টু আর্থ 53, রাইট আনসারটা হবে অপশান ডি ভেনাস হবে রাইট আনসার। 54 বলছে মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বিকজ, তারপর 4টি অপশান দেওয়া আছে। 54-এ রাইট আনসারটি হবে অপশান সি দে কন্টেইন ফ্রি ইলেকট্রনস। 55-এ বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেলিমেডিসিন সার্ভিস অফার্ড বাই ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি। 55-এর আনসারটা হবে অপশানে ই সঞ্জীবিনী। তারপর 56-এ বলছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল আর্থ সামিট হেল্ড, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল আর্থ সামিট হেল্ড। 56-এর আনসারটা অপশানে রিও ডি জেনেরিও, ব্রাজিলের রিও ডি জেনেরিও হবে রাইট আনসার। এখন কোশ্চেন নম্বর 57, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস নিডস ম্যাক্সিমাম ওয়াটার। এখানে হোয়েট, বার্লি, মেইজ, সুগারকেন দেওয়া আছে। 57-এর রাইট আনসারটা হবে অপশান ডি সুগারকেন, যারা সুগারকেন করেছো রাইট করেছো। তারপর 58-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ অফ রিভার্স অরিজিনেট ফ্রম হিমাচল মাউন্টেন, হিমাচল মাউন্টেন থেকে নিচের কোন রিভারগুলির উৎপত্তি হয়েছে। এখানে 58-এ বলছে আনসারটা হবে অপশান সি বিস, রবি অ্যান্ড চেনাব। তারপর কোশ্চেন নম্বর 59, ইন্ডিয়াস টেরিটোরিয়াল ওয়াটার এক্সটেন্ডস আপ টু এ ডিস্টেন্স অফ, 59-এর আনসারটা হবে অপশান সি 12 নটিক্যাল মাইলস। তারপর এখন কোশ্চেন নম্বর 60, এক্সোবায়োলজি ইজ দ্য স্টাডি অফ লাইফ, অপশান 4টি দেওয়া আছে। কোশ্চেন নম্বর 60 রাইট আনসারটা হবে অপশান ডি ইন আউটার স্পেস। 61-এ বলছে হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেসিফাইজ দ্য পাওয়ার্স অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ মিউনিসিপ্যালিটি। 61-এর আনসার হবে অপশান ডি 12 শিডিউল। দেন 62, জিএসটি ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যাজ ড্যাশ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে জিএসটি ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতবর্ষের মধ্যে। 62 আনসারটা অপশান সি 101তম সংশোধনীর মাধ্যমে। এখন 63 দেখো, দ্য নাম্বার অফ সিটস রিজার্ভড ফর শিডিউল ট্রাইবস ইন লোকসভা, লোকসভাতে শিডিউল ট্রাইবের জন্য কত সংখ্যক সিট রিজার্ভ রয়েছে। 63 রাইট আনসারটা অপশান এ 47টি, এ হবে রাইট আনসার 63। 64-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট ট্যাক্স স্ল্যাব অফ জিএসটি,
64-এ আনসারটা হবে অপশানে 28%। 65-এ বলছে ইন হুইচ ইয়ার ডক্টর বি আর আম্বেদকর ওয়াজ কনফার্ড পোস্টথমাসলি ভারত রত্না অ্যাওয়ার্ড। 65-এ রাইট আনসারটা হচ্ছে অপশান সি 1990 তারপর 66-এ বলছে 2025 initiative which was making news recently is associated with which field। 66-এর রাইট আনসারটি হচ্ছে অপশান বি এরাডিকেশন অফ ম্যালেরিয়া। অপশান বি হচ্ছে 66-এর রাইট আনসার। 67-এ বলছে রিইউজ, তো এখানে হবে রিসাইকেল, তো 67-এর আনসারটা অপশান এ হচ্ছে। 68-এ বন্দে মাতরম ওয়াজ টেকেন ফ্রম, এটা আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছে, অপশান বি 68-এর আনসার। এখন 69, দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টুক প্লেস ডিউরিং দ্য ভাইসরয়্যালিটি অফ, কোন ভাইসরয়ের সময় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? লর্ড চ্যামসফোর্ড। অপশান বি হচ্ছে রাইট আনসার। ডু অর ডাই ওয়াজ দ্য স্লোগান অফ ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল গিভেন বাই, গান্ধীজি এই ডু অর ডাই যে স্লোগান এটা দিয়েছিল। হোম রুল মুভমেন্ট ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ লঞ্চড বাই, এখানে যে অপশান দেওয়া আছে অপশানে তিলক নেই, ওনার সঙ্গে এনি বেসান্তর সঙ্গে তিলকও ছিলেন, ঠিক আছে। তো অপশান যেহেতু এনি বেসান্ত অপশান ডিতে আছে, তো 71 ডি তোমরা টিক করলে রাইট আনসার হয়ে গেছে। তারপর 72, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দাদরা অ্যান্ড নগর হাভেলি? দাদরা অ্যান্ড নগর হাভেলির যে ক্যাপিটাল 72, রাইট আনসার হচ্ছে অপশানে দমন। 73 বলছে এ সেপারেট ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস কেম ইনটু এক্সিস্টেন্স ইন দ্য ইয়ার। 73 সেপারেট যে কমিশন শিডিউল ট্রাইবসের জন্য এটা ফাউন্ড অর্থাৎ গঠন করা হয়েছে কবে? 73, আনসারটা অপশান বি 2004-এ এটা ফর্মড করা হয়েছে। অ্যান্ড 74 এ পন্ড অফ ক্লিয়ার ওয়াটার অ্যাপিয়ার্স লেস ডিপ দেন হোয়াট ইট রিয়েলি ইজ, দিস ইজ ডিউ টু, আনসারটা হচ্ছে রিফ্লেকশন হবে না, রিফ্র্যাকশন হবে। 74-এ সি হবে রাইট আনসার। 75 দ্য পার্সেন্টেজ অফ আর্থ সারফেস কভার্ড বাই ইন্ডিয়া ইজ। 75-এ আনসারটা অপশান বি 2.4 হবে পার্সেন্ট। হুইচ ইজ দ্য টলেস্ট মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ডের টলেস্ট মনুমেন্ট কোনটা? 76-এর আনসার স্ট্যাচু অফ ইউনিটি, যেটা ইন্ডিয়াতে আছে। দেন 77-এ বলছে হুইচ টিম হ্যাজ ওন দ্য IPL 2021 টাইটেল। IPL 2021 টাইটেল চেন্নাই সুপার কিং জয়লাভ করেছে 77-এ, অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। 78 RTGS stands for, RTGS এর ফুল ফর্ম কি? 78 আনসারটা অপশান ডি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। 79 হুইচ কমিটি প্রিপেয়ার দ্য নিউ এডুকেশন পলিসি 2020? এটা হবে কস্তুরি রঙ্গন কমিটি। 79 আনসার অপশান সি। 80 বলছে হুইচ কান্ট্রি উইল হোস্ট G20 সামিট ইন 2023? 2023-তে G20 সামিট হোস্ট করবে কোন কান্ট্রি? 80 আনসারটা অপশানে ইন্ডিয়া। এখন 81 হোয়াট ইজ দ্য নিউ নেম ফর মিড ডে মিল স্কিম? মিড ডে মিলের যে স্কিম, এই স্কিমের নতুন নাম কি? 81 কারেক্ট আনসার ইজ অপশান সি PM পোষণ যোজনা। 82 হু হ্যাজ বিন অনার্ড উইথ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2021 ফর বেস্ট অ্যাক্টর? আনসার হচ্ছে অক্ষয় কুমার, অপশান বি। 83 বলছে হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল অফ ইন্ডিয়া? এটা হবে রিভার ডলফিন। 84-এ বলছে দ্য মোবাইল অ্যাপ ভীম ভারত ইন্টারফেস ফর মানি ইজ বেসড অন। 84 কারেক্ট আনসার ইজ অপশান সি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। 85-এ বলছে ইন জানুয়ারি 2022 হুইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড সারথি মোবাইল অ্যাপ? সারথি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে দেশের কোন অর্গানাইজেশন? 85-এর আনসার অপশান বি সেবি, অপশান বি সেবি লঞ্চ করেছে সারথি মোবাইল অ্যাপ। তারপর 86 বুক কর্মযোদ্ধা গ্রন্থ ইজ বেসড অন দ্য লাইফ অফ হুইচ পার্সোনালিটি?
কর্মযোদ্ধা গ্রন্থ যেটা অমিত শাহ লিখেছেন, হোম মিনিস্টার অমিত শাহ, এবং কোন পার্সোনালিটির উপরে বেস করে লিখেছেন? উনি লিখেছেন এটা নরেন্দ্র মোদী, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে উনি এই বইটা লিখেছেন। তাহলে 86-এর অপশান সি হবে কারেক্ট আনসার। 87, হুইচ অফ দ্য আসিয়ান কান্ট্রি হ্যাজ শিফটেড ইটস ক্যাপিটাল রিসেন্টলি? আনসার কী হবে? ইন্দোনেশিয়া হবে। দেন 88, জনজাতীয় গৌরব দিবস, জনজাতীয় গৌরব দিবস ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট? 88-এর কারেক্ট আনসার অপশান বি, 15th নভেম্বর। 89-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ বিল্ড অ্যান আর্টিফিশিয়াল মুন টু মিমিক লুনার এনভায়রনমেন্ট অন আর্থ? আনসার হবে অপশান ডি, চায়না। তারপর 90, হুইচ প্লেয়ার হ্যাজ বিন অনার্ড বাই দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ইন 2021? আনসার হবে রবার্ট লিয়ান্ডোস্কি, রবার্ট লিয়ান্ডোস্কি হবে। 91-এ বলছে অঙ্কিয়া নাথ, অঙ্কিয়া নাথ ইজ এ ডান্স ফর্ম অফ হুইচ স্টেট? 91-এর আনসার অপশন ডি, আসাম। 92 বলছে হুইচ টিম হ্যাজ ওন আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন 2022? আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2022 জিতেছে ইন্ডিয়া। অপশন ডি হচ্ছে 92 এর কারেক্ট আনসার। 93 বলছে কিয়োটো প্রোটোকল ইজ রিলেটেড টু? কিয়োটো প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত? হিউম্যান রাইটস, ব্যানিং নিউক্লিয়ার টেস্ট, ক্লাইমেট চেঞ্জ, ক্রস বর্ডার টেরোরিজম? 93 কারেক্ট আনসার ইজ ক্লাইমেট চেঞ্জ। 94 বলছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ অ্যাহেড অফ গ্রিনউইচ মিন টাইম বাই? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আগে চলে গ্রিনউইচ মিন টাইমের। কতটা সময় আগে চলে? 5 hours 30 minutes, অর্থাৎ অপশান ডি। 94-এর আনসার অপশান ডি হবে। 95-এ বলছে হুইচ ডে ইজ অবজার্ভড এজ বালবীর দিবস অ্যাজ এ ট্রিবিউট টু গুরু গোবিন্দ সিংস সন্স? 95-এ কারেক্ট আনসার অপশান বি, 26 ডিসেম্বর। 26 ডিসেম্বর হচ্ছে কারেক্ট আনসার এখানে। 96-এ বলছে হুইচ ফ্রিডম ফাইটার্স হলোগ্রাম স্ট্যাচু ওয়াজ আনভেইলড অ্যাট ইন্ডিয়া গেট নিউ দিল্লি অন 26 জানুয়ারি 2022? আনসার অবশ্যই তোমাদের সবার জানা, সুভাষ চন্দ্র বোস। 97, দ্য স্টাডি অফ ক্যান্সার ডিজিজ ইজ কল্ড? দ্য স্টাডি অফ ক্যান্সার ডিজিজ ইজ কল্ড কী হবে? নেফ্রোলজি, পালমোনোলজি, হিমাটোলজি, অনকোলজি? তো 97-এর কারেক্ট আনসারটা হচ্ছে অপশান ডি, অনকোলজি। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। 98-এ বলছে হুইচ গুপ্ত রুলার ওয়াজ নোন অ্যাজ দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া? নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলা হয় সমুদ্রগুপ্তকে। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। 99-এ বলছে হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা? ওয়ার্ল্ড লার্জেস্ট ডেল্টা কোনটা? অবশ্যই আনসার হচ্ছে সুন্দরবন। তারপর 100 নম্বর কোশ্চেন, ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না? ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন যেটা ইন্ডিয়া অ্যান্ড চায়না, এটাকে কি বলে? দুরান্দ লাইন বলে, রেডক্লিফ লাইন বলে, ম্যাকমোহন লাইন বলে? অপশন ডি, নান অফ দিস। সঠিক যে উত্তর কোশ্চেন নম্বর 100, আনসার হচ্ছে অপশন সি, ম্যাকমোহন লাইন। তো এইভাবে আমরা এখন আমি কি করলাম, 51 থেকে 100, 51 থেকে 100 পর্যন্ত যে কোশ্চেনগুলি পেপার 2-তে রয়েছে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যে পেপারটা, এই পেপারের প্রথম 50টি কোশ্চেন তোমাদের অন্য যে স্যার, ওই স্যার করে নিয়েছে, ওইটা পাবলিশ হয়ে যাবে চ্যানেলে, পেয়ে যাবে তোমরা। আমারটাও অল্প সময়ের মধ্যে পেয়ে যাবে। তো ওনার ক্লাসের পরে, ওনারটার পরে আমারটা তোমরা পেয়ে যাবে, অর্থাৎ একে একে পেয়ে যাবে অল্প সময়ের মধ্যে। কারণ একসাথে একটি ক্লাসের মধ্যে করলে করা যেত না। আমরা কি করেছি, আলাদা আলাদাভাবে ডিভাইড করে 50 করে নিয়েছি, যাতে অল্প সময়ে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আনসার কিগুলি। ঠিক আছে, তো সবাই চেক করে নেবে অ্যান্ড কমেন্ট বক্সে জানাবে কে কত স্কোর করতে পারলে টোটাল এই পেপার 2-তে। ঠিক আছে।
তো অবশ্যই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে তোমরা সাপোর্ট যেভাবে করেছিলে করবে। যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকন ক্লিক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।